সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই বিশেষ ক্লাস নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি। আমি পিয়া ফেরদৌসি, প্রভাষক গণিত। আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের দশম অধ্যায় থেকে কিছু অংশ দেখব। আজকের আলোচ্য বিষয়, আমরা গত ক্লাসগুলোতে ইন্টিগ্রাল ক্যালকুলাস করছিলাম, তো তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা দেখব অংশায়ন সূত্র। আসলে তোমরা ডিফারেন্সিয়েশনে দেখেছো যে দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে, তো ওই দুটো ফাংশনের গুণফলকে ডিফারেন্সিয়েশন করার বেলায় একটি নির্দিষ্ট সূত্র আমরা ব্যবহার করি। তো ইন্টিগ্রেশনের বেলায়ও এরকম আছে যে দুটো ফাংশন যদি থাকে গুণ আকারে, এই গুণফলকে ইন্টিগ্রেশন করার জন্য একটি নির্দিষ্ট সূত্র আছে, সেটি আলোচনা করে আমরা তার উপরে কিছু প্রবলেম সলভ করব আজকে। সূত্রটি এরকম, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স। খেয়াল করো, এখানে আমরা ইউ কে কাউন্ট করব প্রথম ফাংশন হিসেবে, ভি কে কাউন্ট করব দ্বিতীয় ফাংশন হিসেবে। ইন্টিগ্রেশনে প্রথম এবং দ্বিতীয় ফাংশনটি নির্ধারণ করা একটু বুদ্ধিমত্তার সাথে তোমার অঙ্কটাকে সহজ করে দিবে। ইন্টিগ্রেশনে কিন্তু সবগুলো ফাংশনের সূত্র সরাসরি নেই, হ্যাঁ। কাজেই এই যে ইউভি সিলেকশনের সময় তোমাদেরকে বেশ মনোযোগী হতে হবে, তার জন্য কিছু টেকনিক আছে, সেগুলো আমরা আলোচনা করব আজকের ক্লাসে। তাহলে ইউভি ডিএক্স অর্থাৎ ইউ এবং ভি এই দুটো ফাংশনের গুণফল কে আমরা কিভাবে যোজিত করব সেটি সূত্র আকারে লিখলে এরকম, প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন অর্থাৎ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ইউ, প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন ভি ডিএক্স দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন, যা পাবো সেই পুরোটাকে আবার ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তাহলে সূত্রটিকে যদি আমরা আরেকবার বলি এরকম, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স ইজ ইকুয়াল ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, আর এই ইন্টিগ্রেশনের ডিএক্সটা এই। তো একটু লম্বা দেখাচ্ছে সূত্রটি, আসলে সহজ, মনোযোগ দিয়ে ক্লাসটি করো, আশা করি ভালো হবে তোমাদের। তো এই যে ইউভি সিলেকশনের জন্য আমরা একটি শব্দ নির্বাচন করেছি, LIATE। এখানে এল প্রথম যে অক্ষর, এটি হচ্ছে লগারিদমিক ফাংশন নির্দেশ করে, যেমন ln x log x ইত্যাদি। এরপরে আই দিয়ে আমরা বলবো ইনভার্স ট্রিকোনোমেট্রিক ফাংশন, যেমন সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স ইত্যাদি। এলজেব্রিক ফাংশন, যেমন x পাওয়ার 5, 1/x, অথবা 1 2 3। আসলে এই যে 1 2 3 এগুলোকে কিন্তু 1 × x পাওয়ার 0, 2 × x পাওয়ার 0 এই আকারে লেখা যায়। তো এই হলো অ্যালজেব্রিক ফাংশন। এরপরে আসলে টিতে হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, যেমন sin x cos x ইত্যাদি। ইতে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, যেমন e পাওয়ার x, e পাওয়ার -x, a পাওয়ার x ইত্যাদি। তো আমরা এই কয়েকটা বর্ণকে যদি ক্রম আকারে সাজাই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, যখন তোমরা দুটো ফাংশন পাবা প্রশ্নের যে থাকবে, ওখান থেকে তোমরা ক্রম অনুসারে যার ক্রম আগে হবে সেই হবে ইউ, যে পরবর্তী ক্রমে থাকবে সে হবে ভি। এভাবে করে এই সূত্র অ্যাপ্লাই করে তোমরা ইন্টিগ্রেশনগুলো করবে। তো চলো, কিছু প্রশ্ন লেখা আছে আমাদের জন্য, এগুলো আমরা একটু সলভ করে দেখি। প্রথমটি কি আছে, ইন্টিগ্রেশন এক্স ln x dx। শিক্ষার্থীবৃন্দ, এই যে x আছে, তাহলে আমরা টুকে নেই, x মানে কি অ্যালজেব্রিক ফাংশন, এই যে a অ্যালজেব্রিক, ln x সেটি কি এই যে লগারিদমিক ফাংশন এই ক্রমে। তাহলে এই দুটোর মাঝে l কিন্তু আগে আর a কিন্তু পরে, কাজেই l দিয়ে যেটি লগারিদমিক ফাংশন নির্দেশ করছে ln x, সেটিকে আমরা ধরবো এই অঙ্কের জন্য u, আর হচ্ছে এ তে অ্যালজেব্রিক ফাংশন যেটি আছে x, সেটিকে ধরবো কি ভি অর্থাৎ দ্বিতীয় ফাংশন। তো এভাবে ক্রমগুলো নির্বাচন করে আমরা সূত্রে ফেলবো।
তাহলে এখানে প্রথম ফাংশন কে হচ্ছে লগারিদমিক ফাংশন অর্থাৎ ln x। এবার সূত্র ফলো করো, ইউ দিলাম ইন্টিগ্রেশন x dx, সূত্রের মাইনাস, এবার বড় একটা ইন্টিগ্রেশন দ্বিতীয় বন্ধনী ডি ডিএক্স অফ এই যে ln x, এরপরে আসো ইন্টিগ্রেশন x dx, আর বন্ধনী শেষ করে এখানে একটি দিয়ে দাও। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এই যে ln x এটিকে ফার্স্ট ফাংশন ধরেছি, দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন এই যে সূত্র অনুযায়ী চিহ্ন মাইনাস একটি বড় ইন্টিগ্রেশন আমরা দিব ডি ডিএক্স ln x, এই যে প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন, দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন, আর সর্বশেষে dx। এখন অলরেডি আমরা যা শিখেছি সেই কাজগুলো আমরা অ্যাপ্লাই করব। ln x, x এর ইন্টিগ্রেশন কি বলো তো শিক্ষার্থীবৃন্দ? x পাওয়ার n কাউন্ট করে সমাধান করব, x²/2 মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স ln x কি হয় 1/x ইন্টু, আর x এর জন্য আসবে ইন্টিগ্রেশন x²/2 এইটুকু করে dx হাফ x² ln x মাইনাস এখানে যেটি হয় x dx মাইনাস হাফ x এর কি আসবে x²/2, এখানে একটা প্লাস সি লাগবে, হাফ x² ln x মাইনাস 1/4 x² প্লাস সি। এটি হয়ে গেল আমাদের 1 নম্বরের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 2 নাম্বারটি শুরু করি এবার। কি আছে x² e পাওয়ার x dx। আগের মতো আমরা ক্রমটা ঠিক করি, x² হলো অ্যালজেব্রিক ফাংশন, তাই না? এই যে অ্যালজেব্রিক, আর e পাওয়ার x মানে হচ্ছে ওই যে এক্সপোনেনশিয়াল। তাহলে এখানে দেখা যাচ্ছে অ্যালজেব্রিক ফাংশন হবে u, আর এক্সপোনেনশিয়াল ফাংশন যেটি আছে e পাওয়ার x সেটি হবে কি v। তাহলে কাজ শুরু করে দাও। অ্যালজেব্রিক ফাংশনকে আমরা ধরছি u, x² ইন্টিগ্রেশন e পাওয়ার x dx মাইনাস d dx of x² ইন্টিগ্রেশন e পাওয়ার x dx দ্বিতীয় বন্ধনী দিয়ে dx। ওকে, যে সূত্রের সাথে মিলিয়ে আমরা u টা লিখলাম সূত্রে অ্যাপ্লাই করে। x² এখানে e পাওয়ার x মাইনাস, শিক্ষার্থীবৃন্দ x² এর ডিফারেন্সিয়েশন কি হয় 2x, ঠিক আছে? তারপরে আসো এখানে e পাওয়ার x dx। শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল করো, 2 যেহেতু ধ্রুবক তাকে বাইরে নিয়ে আসলাম, x e পাওয়ার x আবার কিন্তু আমরা u তে ফেলতে পারছি, ঠিক একই ভাবে x হবে u, e পাওয়ার x হবে কি v। তাহলে চলো কাজগুলো আমরা করি। x ইন্টিগ্রেশন e পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন d dx of x ইন্টিগ্রেশন e পাওয়ার x dx dx x² e পাওয়ার x মাইনাস 2, এখানে সলভ করলে কি দাঁড়ায় x e পাওয়ার x মাইনাস ইন্টিগ্রেশন x এর ডিফারেন্সিয়েশন 1, আর e পাওয়ার x এর ইন্টিগ্রেশন e পাওয়ার x x² e পাওয়ার x মাইনাস 2x e পাওয়ার x প্লাস e পাওয়ার x প্লাস c, ঠিক আছে? তো এইটুকুই আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার চলো আমরা 3 নাম্বারটি করব। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে কি আছে tan ইনভার্স x। তোমাদের মনে হতে পারে tan ইনভার্স x তো শুধু একটি ফাংশন, আমরা uv হিসেবে চুজ করব কিভাবে। তো একটা ব্যাপার মনে রাখবে, ইনভার্স জাতীয় ফাংশনগুলো
কিছু আছে, এগুলো যদি সরাসরি ইন্টিগ্রেশনটা করতে চাও, যেমন 1/(1+x²) যদি এটি থাকে তার পরিবর্তে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স x প্লাস c। tan ইনভার্স x এর কিন্তু সরাসরি সূত্রটি নেই, তো ইনভার্স যুক্ত যে সূত্রগুলো সেগুলো তোমরা এই যে অংশায়ন সূত্র তার মাধ্যমে কিন্তু করতে পারো। এখন আসো, এখানে tan ইনভার্স x একটি ফাংশন, আর 1 কে ধরবো আমরা আরেকটা ফাংশন। 1 তো নিরাপদ ব্যাপার, যে কোনো কিছুর সাথে গুণ করো যা ছিল তাই থাকবে। আর 1 মানে কি, এই যে অ্যালজাব্রিক ফাংশন, ঠিক আছে। তাহলে আমরা যদি করি ইনভার্স ফাংশন, এই যে ইনভার্স ফাংশন হচ্ছে tan ইনভার্স x, আর 1 যেটি কাউন্ট করছি অ্যালজাব্রিকে পড়ে। তাহলে বলো u কাকে ধরবো, v কাকে ধরবো? হ্যাঁ, ঠিকই ধরেছ, u হবে ইনভার্স ফাংশনটি অর্থাৎ tan ইনভার্স x, আর 1 হবে কি v। তাহলে এভাবে আমরা সূত্র করে ফেলি, tan ইনভার্স x u ইন্টিগ্রেশন v, v মানে কি 1, এভাবে আমরা dx টা দিয়ে দিলাম, ঠিক আছে। সূত্রের মাইনাস বড় ইন্টিগ্রেশন, এবার প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন ddx tan ইনভার্স x, দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন শেষে dx, ঠিক আছে। তাহলে tan ইনভার্স x মানে u ইন্টিগ্রেশন v মাইনাস ইন্টিগ্রেশন u ডিফারেন্সিয়েশন ইনটু v এর ইন্টিগ্রেশন tan ইনভার্স x। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, ইন্টিগ্রেশন dx কি যেন ছিল বলো তো, x পাওয়ার 0 ইন্টিগ্রেশন, তাহলে হচ্ছে x পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 প্লাস c। তার মানে কি দাঁড়াচ্ছে, dx এর ইন্টিগ্রেশন কত, x ইন্টু x মাইনাস tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস x² ইন্টু x, এখানে একটা dx। তাহলে লেখা যাবে x tan ইনভার্স x মাইনাস। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এই যে অংশটা এটা সলভ করার জন্য আমাদেরকে একটু টেকনিক্যালি আগাতে হবে। একটা 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে ভাগ করব। কারণটা হলো এরকম, আমরা একটা সূত্র জানি যে ইন্টিগ্রেশনের বেলায় কোনো ভগ্নাংশের হরের ডিফারেন্সিয়েশন যদি লবে পাওয়া যায়, সেই ইন্টিগ্রেশনের রেজাল্ট হয় কি ln হরের অংশ। তো এখানে খেয়াল করো 1+x² আছে, এখানে একটা x ছিলই, যদি একটা 2 দেয়া যেত তাহলে 1+x² কে ডিফারেন্সিয়েশন করলে 1 এর জন্য 0, x² থেকে আসতো কি 2x, অর্থাৎ হরকে ডিফারেন্সিয়েশন করে আমরা লব পাচ্ছি। তাহলে এইটুকুর সমাধান হয়ে যাবে ln ইনটু হরের অংশ, এটি আমরা কাজে লাগাচ্ছি ln 1+x²+। তাহলে এই হয়ে গেল আমাদের 3 নাম্বার। এবার চলো 4 নাম্বার আমরা দেখব। শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি দেখো যে e পাওয়ার x sin x অথবা cos x, এটাকে প্রথমে একটু i ধরে নিবে, বিশেষ করে এই জাতীয় প্রবলেমগুলোতে। হ্যাঁ, আমি পরেই আমরা দেখব যে কেন ধরেছি, সে ব্যাপারটা একটু পরেই আমরা দেখতে পারবো। লিখব ধরি i ইকুয়াল ইন্টিগ্রেশন e পাওয়ার x sin x dx। তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে ইন্টিগ্রেশন যেটা আছে পুরোটাকে আমরা কি করেছি, i ধরেছি, ঠিক আছে। এইবার চলো আমরা ফার্স্ট এন্ড সেকেন্ড ফাংশনটা সিলেক্ট করে ফেলি। e পাওয়ার x সেটিকে ছিল এক্সপোনেনশিয়াল, ইতে মার্ক করলাম, sin x কি ট্রিকোনোমেট্রিক, এই যেটি। তাহলে বলো কার ক্রম আগে, t এর ক্রম আগে, তার মানে এই যে sin x এটিকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, আর e পাওয়ার x কে ধরবো কি সেকেন্ড ফাংশন। কি হলো তাহলে, sin x ইন্টিগ্রেশন e পাওয়ার x dx, সূত্রের মাইনাস d dx sin x ইন্টিগ্রেশন e পাওয়ার x dx, এখানে একটা dx আছে। এখন আসো sin x ইন্টু e পাওয়ার x মাইনাস sin x এর ডিফারেন্সিয়েশন হয় cos x e পাওয়ার x dx।
শিক্ষার্থীবৃন্দ, এই যে অংশটা, এটা কিন্তু ইন্টিগ্রেশনটা রিমুভ করা যাচ্ছে না, আবারও আমাদেরকে অংশায়ন সূত্রের সহযোগিতা নিতে হবে। মাইনাস আগের মতোই ব্যাপার, ট্রিকোনোমেট্রিক এক্সপোনেনশিয়াল, ট্রিকোনোমেট্রিকটাকে ধরবো ফার্স্ট ফাংশন, এই পাওয়ার এক্স কে ধরবো কি সেকেন্ড ফাংশন। তাহলে cos x ইন্টিগ্রেশন e পাওয়ার x dx মাইনাস d dx of cos x ইন্টিগ্রেশন e পাওয়ার x dx, এখানে একটা dx e পাওয়ার x sin x মাইনাস, এখানে হলো cos x e পাওয়ার x মাইনাস cos sin x, আর এখানে e পাওয়ার x চলে আসলো dx e পাওয়ার x sin x মাইনাস e পাওয়ার x cos x, মাইনাসে মাইনাসে হয়ে যাবে, খেয়াল করো এখানের মাইনাসে প্লাস, কিন্তু সামনের মাইনাস ব্যালেন্স হয়ে আবারও মাইনাস হয়ে গেল, তাইলে হলো ইন্টিগ্রেশন e পাওয়ার x sin x dx। শিক্ষার্থীবৃন্দ, এবার একটু টপে খেয়াল করো, e পাওয়ার x sin x ইন্টিগ্রেশন, এই জিনিসটি তোমরা দেখো শুরু করেছো এখান থেকে, দুইবার ইন্টিগ্রেশন করার পরে আবার এই অবস্থায় চলে আসছো তোমরা। হ্যাঁ, তো যদি আবারও করো সার্কেলে, আবারও এটাতে খাতার পেজ শেষ হবে, সমাধান হবে না। হ্যাঁ, তো এই জন্য এটা এভাবে আবার চলে আসে বিধায় আমরা প্রথম একটা আই ধরে নিয়েছিলাম। তো এইটুকুর পরিবর্তে এখন আমরা কি লিখবো, আই এভাবে লিখে দেব। দেয়ার ইমপ্লয়েজ এখানে কি i প্লাস i ইকুয়াল কি দ্বারা e পাওয়ার x sin x মাইনাস cos x ইমপ্লয়েজ, অর্থাৎ 2i হয়, তো একটি i এর মান কি হবে, হাফ e পাওয়ার x sin x মাইনাস cos x প্লাস c। এই হলো আমাদের সমাধান এটার, ঠিক আছে। তো এটার বেলা একটু খেয়াল রাখবে, যাই ধরে এভাবে কাজগুলো করবে। এই চারটে আমরা করলাম অংশায়ন সূত্রের মাধ্যমে, অসংখ্য প্রবলেম আছে বইয়ে, তোমরা সেখান থেকে করবে। পর্যাপ্ত প্র্যাকটিস না থাকলে গণিতে ভালো করতে পারবে না। উচ্চতর গণিতটা ভালো করতে হলে কষ্ট একটু করতে হবে, তবে যখন একবার করা হয়ে যাবে, ব্যাপারটা বুঝে যাবে, আয়ত্তে চলে আসবে, তখন কিন্তু অনেক ভালো লাগবে, আর কঠিন মনে হবে না, মনে হবে যে খুবই সহজ, সবচেয়ে সহজ। আশা করি তোমরা এভাবে প্র্যাকটিস করবে যেন সবচেয়ে সহজ লাগে উচ্চতর গণিতটা। আচ্ছা, এরপরে আসো এই যে ব্যাপার, এটি একটি বিশেষ সূত্র, একটু খেয়াল করো, এমসিকিউ অথবা অন্যভাবে কাজে লাগতে পারে। ই পাওয়ার এক্স, তার সাথে কোনো ফাংশন এবং ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন এভাবে থাকে যে ই পাওয়ার এক্স এর সাথে গুণ আকারে থাকলো কোনো ফাংশন, তার ডিফারেন্সিয়েশন, এটার উত্তর হয়ে যাবে ই পাওয়ার এক্স এফ অফ এক্স। যেমন ই পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স, তাহলে কি হচ্ছে, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হলো কজ এক্স, তাহলে এখানে সরাসরি রেজাল্ট চলে আসবে ই পাওয়ার এক্স এফ অফ এক্স, এখানে কে সাইন এক্স, এই যে সাইন এক্স প্লাস সি। আরেকটি প্রবলেম এখানে আছে, ই পাওয়ার এক্স সেক এক্স ইনটু 1 প্লাস tan x dx। তো একটু কাজ করে নাও, ই পাওয়ার এক্স টাকে বাইরে রেখে sec x প্লাস sec x ইনটু tan x করলাম। এখন দেখো sec x এর ডিফারেন্সিয়েশন কিন্তু sec x ইনটু tan x, কাজেই এই প্রশ্নের সমাধান হবে কি ই পাওয়ার এক্স ইনটু এই যে sec x টার্মটা, এটাই তো মূল ফাংশন, আর প্লাস সি আসবে একটি সমাকলিত ধ্রুবক হিসেবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি, এবং এর মাধ্যমে শেষ হচ্ছে আমাদের অনির্দিষ্ট যোগজের ক্লাসগুলো। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ নির্দিষ্ট যোগজ শুরু করব। ভালো থাকবে সবাই, ততক্ষণে অনির্দিষ্ট যোগজের যা আছে বই থেকে প্র্যাকটিস করে তোমরা শেষ করে ফেলো। ভালো থাকো, আল্লাহ হাফিজ।